যদিও আমি আকিস গ্রুপে আছি, এদের কাজই বিড়ি তৈরি করা, তারপরে ওদের ব্যবসা অন্তত বন্ধ হোক। আপনারা ছেড়ে দেন, ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমি বলেছিলাম সেদিন মালিককে যে স্যার এইটা ছেড়ে দিলেই ভালো হয়। বলছিলাম তো ওইটা নেই, ওটার ভেতরে আমরা নেই, ওগুলো এখন আমেরিকা টোবাকোর কাছে বেশি দিয়েছি। এখন আমরা এই মোজো বানাই, ক্লেমন বানাই, এগুলো দিয়ে এখন খাবার বানাচ্ছি, বাকি ওইগুলো সব ছেড়ে দিয়েছি। এখন তো আকিজের এক ছেলে উপদেষ্টা হয়েছে বশির ভাই। আল্লাহ যেন সততার সাথে দায়িত্বটা পালন করার তৌফিক তাকে দান করে। কিছু কিছু ভালো মানুষ এখানে আছে, আর কিছু উল্টাপাল্টা লোক আছে। এই যে সমকামিতা প্রমোট করতো ফারুকী সাহেব, উনি যদি ফিরে তওবা করে ফিরে আসেন তো ভালো, নাতো এরকম মানুষ দায়িত্বে থাকলে সমাজ আরো খারাপ হবে। কারণ যারা সিনেমা জগতে কাজ করে, আপনি দেখেননি তাদের চরিত্রগুলো, নিজের বউ দিয়ে এই যে জেনার কারখানা খুলে রাখে। আরে ভাই, লজ্জা স্থানের জেনা না হোক, অন্তত চোখের জেনা তো হচ্ছে। তার বউকে কত মানুষ দেখে, চোখের জেনা হচ্ছে না? কেউ কেউ এমনকি উল্টা পাল্টা চোখও মারে। এই জন্য এরকম মানুষ আমার মনে হয় ৯৬% মুসলমানের দেশে। আমাদের মাথার উপরে এইগুলো না রেখে এমন মানুষকে মাথার উপরে নিয়ে আসেন যারা দ্বারা ইসলামের এবং মানবতার কাজ হবে। কি এটা কি আমার কি রাজনীতি হয়ে গেল? এটা আমাদের প্রাণের দাবি। যারা আছেন এমন মানুষকে রাখবেন, বশির ভাইয়ের মতো মানুষ রাখেন, ইসলাম এবং মানবতার জন্য যারা কাজ করবে। বিড়ি যারা খান ছেড়ে দেবেন কিনা বলেন? কারা কারা ছেড়ে দেবেন দেখে হাত তোলেন তো। একজন শুধু, ঠিক আছে ভাই, আপনি এটা ছেড়ে দিয়ে অন্তত পান আর চা খেয়ে। হ্যাঁ, পান তো খান, আপনি দেখি বোঝা যাচ্ছে খান। দশ জিনিস খেয়ে বেকার আমাদের এই লাঞ্চ নষ্ট হয়ে যায়। বিড়ি খাওয়ার এই পৃথিবীতে একটাই মাত্র খাবার আমি পেলাম যার উপরে লেখা থাকে যে এটা খাবেন না, এটা নিষিদ্ধ। লেখা থাকে না? খেলেই ক্যান্সার হয়। পৃথিবীর কোন খাবারে লেখা আছে যে আমাকে খাবেন না? শুধু একটা বাদ দিই, ছাগলে পর্যন্ত খাই না। হ্যাঁ, এটা তো তৈরি হয় আমার কুষ্টিয়ার এই যে ভেড়ামারা, দৌলতপুর, এই সমস্ত জায়গায় দেখেছি। এই তামাক এগুলো সব বিছানা নাই, রাস্তার পাশে পাশে সব দিয়ে রাখে শোকাতে। ছাগলে, গরুতে সব টয়লেট করে। হ্যাঁ, এগুলো ঝাড়া দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেয়। রংপুরে ওদের কারখানা আছে, ওখান থেকে আবার প্রক্রিয়াজাত করে এসে যশোরে, কুড়িগ্রামে, বিভিন্ন জায়গায় বানায়। যাই করে বাস্তবতা কিন্তু মাল মশলার সাথে লেগে থাকে। আর আপনি তো শোক টানতেছেন, টের পাচ্ছেন না ভেতর কি আছে। হয়তো অনেক ছাগল, গরু, বিড়ালের পোশাক পায়খানা লেগে আছে, সেইটা আপনি খাচ্ছেন। আরে ভাই, বেড়া দেওয়া লাগে না এই খেতে, ছাগলও খায় না, আর আপনি ছাগলের তা তো খারাপ হয়ে গেলেন। আশা করছি এত লজ্জা দেওয়ার পরেও যদি কেউ এই নিকৃষ্ট কাজ ছেড়ে না দেয়, ও মনে হয় আজরাইল আসার আগে আর ছাড়বে না। আল্লাহ এখানে কোন বেঈমানকে ডাক দেননি, ডাক দিয়েছেন ইমানদারকে। কাকে? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন, ওদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে। জ্ঞানী মানুষ যারা, আলেম যারা, তাদেরকে বলছি, শব্দটা কিন্তু সিনের উপরে জবর দিয়ে পড়লে সালমন মানে শান্তি, আর জের দিয়ে পড়লে সিলমন মানে ইসলাম। আল্লাহ এখানে সিন দিয়ে দিয়েছেন। কোন কোন তাফসিরে মুফাসসিরিন কিরাম তারা সালমনও পড়ে। আল্লাহ বলেন, ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা শান্তির ভেতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে। কিন্তু এখানে সিলমন, যেহেতু আমাদের দেশে আমরা সিলমন পড়ি, 7 কিরাতে কোরআন শরীফ পড়া যায়। কয় কিরাতে? এখানে যেটা আছে সিলমন দিয়ে। আল্লাহ পাক বলেন, সিলমন মাহাজেদ ইসলাম, তোমরা প্রবেশ করো ইসলামে পরিপূর্ণভাবে। কিভাবে? এখন আমরা যে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি, এটার প্রমাণ কি? এটার আলামত কি? নিদর্শন কি? এই ভালো করে বুঝতেছেন? আল্লাহ আপনাকে ডাক দিয়ে বললেন, ইমানদার দাবি করো, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো। এখন আমি বলছি হ্যাঁ আমি প্রবেশ করেছি, হবে না। আল্লাহ বলেন, 5টা বিষয় যদি তোমার ভেতরে পাওয়া যায় দুনিয়ায়, তাহলে আমি আল্লাহর ভাষায় তুমি ইসলামে পরিপূর্ণ ঢুকেছো। এই কথা বন্ধ করেন আগে, এটা ভালো করে বুঝবেন। বসেন বসেন। ইসলামে প্রবেশ করার আলামত কয়টা? এবার আপনি নিজের সাথে মিলান তো, আপনি প্রবেশ করেছেন কিনা, নাকি আন্দাজেই?
এক নম্বরে কেউ যদি বলে আমি ইসলামে প্রবেশ করেছি, তার প্রথম আলামত সে আত্মসমর্পণ করবে। কি করবে? আত্মসমর্পণ কিভাবে করে? আমাদের জাতির পিতা যিনি, বানানো না, আসল যেটা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন আল্লাহর কাছে। তিনি যখনই আল্লাহ ডাক দিয়েছেন, ইযে ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আত্মসমর্পণ করো। উনি গাছের মাথায় কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন, ওখান থেকেই জবাব দিয়েছেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আমি এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম না, ইব্রাহিম নবী খাতনা করেছিলেন, এটা তার সুন্নাত। ওই গাছের মাথায় বসে উনি খাতনা করেছিলেন। আল্লাহ বললেন যে আত্মসমর্পণ করো। উনি বলেন আমি কিভাবে এখান থেকে করব? বলেন খাতনা করো। এখানে কোড়াল দিয়ে নিজে খাতনা করে ওই জায়গায় বলেছিলেন আমি আত্মসমর্পণ করলাম, আমার নিজের মন মতো আর কিছু নেই, এখন থেকে যা করবো আল্লাহ তোমার মন মতো। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি,